এই ভাইকে কর্ম করানোর জন্য ইসলাম ধর্মে দীক্ষিত করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 32তম সালানা উরুস মুবারকে এখন তাকে কালেমা পড়ানো হবে। বর্তমান যিনি কলমা পড়ে আমাদের ইসলামের মধ্যে দাখিল হবেন, পূর্বের নাম হল জুয়েল চক্রবর্তী, পিতা ইন্দ্রজিৎ কুমার চক্রবর্তী। তিনি তাহার ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলামের দিকে দীক্ষিত হয়ে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যেটা হল ইসলামের মরকজ, সুন্নিয়তের মরকজ, এখান থেকে ইসলাম প্রচার করছে। সেই ধারাবাহিকতায় গৌরুজ্জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা, যিনি মুবাল্লিগ ইসলাম ছিলেন, ওনার উরুস শরীফের মধ্যে আজকে একজন অন্য ধর্মাবলম্বী ইসলামের দিকে দীক্ষিত হচ্ছেন। এটাই হুজুর কেবলার উরুস শরীফের ইসলাম প্রচারের একটা কথা। কবুল করুন, আমি আমার হুকুমকে আপনার কলমা পড়বেন। কলমাটা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মনে প্রাণে সাক্ষ্য দিতেছি, মুখে উচ্চারণ করিতেছি, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ উপাস্য নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দা। আমি স্বেচ্ছায় মনে প্রাণে কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার এখন ওনার নাম রাখা হয়েছে এফিডেভিটের মাধ্যমে আব্দুর রহমান। আব্দুর রহমান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে থেকে ওনার নাম ইসলামে প্রবেশ করার সাথে সাথে ওনার নামে ওনার যেমন ধর্মের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, অন্তরের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, মুখের উচ্চারণের মধ্যে যেমন পরিবর্তন হয়ে গেছে, নামের মধ্যে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নাম হল আব্দুর রহমান। আল্লাহ তাআলা তাহার ইসলাম ধর্মে প্রবেশ করাকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন। এবং আমি আমাদের গৌজিয়া কমিটির ভাইদেরকে এলাকার মধ্যে যে এলাকা আছে, আমাদের গৌজিয়া কমিটির ভাইয়েরা ওনাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিবেন এবং আমাদের সুন্নি উলামায়ে কেরাম সাথে যোগাযোগ করে ইসলামের শিক্ষা, তালিম এবং যা যা করণীয় আছে সবগুলো আপনার শিখে নেবেন। আল্লাহ আমার ইসলামকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।